কি আছো? রাজকুমার মৃত্যু যন্ত্রণায় যখন ছটফট করছিল, ঠিক তখনই সেখানে মিনি চলে আসে। সে রাজকুমারকে আহত অবস্থায় দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। হায় হায়, ওখানে তো একটা রাজকুমার পড়ে আছে। ওর শরীর থেকে তো অনেক রক্ত বের হচ্ছে। না না, ওই শরীর থেকে তীরটা খুলে ফেলি আর রক্ত বন্ধ করার ব্যবস্থা করি। যেই ভাবা সেই কাজ। মিনি দৌড়ে যায় রাজকুমারের কাছে, ওর শরীর থেকে সেই তীরটা খুলে ফেলে, নিজের ওড়না দিয়ে রাজকুমারের শরীর বেঁধে ফেলে। এতে তার রক্ত পড়া বন্ধ হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে রাজকুমার কিছুটা সুস্থ বোধ করেন। তুমি আমার জীবন বাঁচিয়েছ। আজ তুমি না থাকলে রক্ত পড়তে পড়তে আমি শেষ হয়ে যেতাম। আমি তোমার জন্য তোমার জীবন বাঁচাইনি রাজকুমার, আমি আমার মাকে ফিরে পাওয়ার জন্য তোমাকে বাঁচিয়েছি। কি বলছো তুমি? রাজকুমার, আমার মা মরে গিয়ে একটা কদম ফুলের মধ্যে আটকে আছে। একজন সাধু বলেছে যদি কোনোদিন কারো জীবন বাঁচাতে পারি তবেই আমি আমার মাকে ফিরে পাব। তবে আর দেরি করছো কেন? এখনই তুমি সৃষ্টিকর্তার কাছে তোমার মাকে প্রার্থনা করো। তুমি আমার মাকে ফিরিয়ে দাও, আমার মাকে আমার কাছ থেকে আর দূরে সরিয়ে রেখো না। সৃষ্টিকর্তা মিনির কথা শুনলেন। মিনির মা একটা জীবন্ত মানুষে পরিণত হলো। মা রে, আমি গাছের ওপর থেকে